আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কার আচার। যাদের ঝাল পছন্দ তাদের জন্য আমার আজকের রেসিপি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই আচার বানানোর জন্য আমার এখানে লঙ্কা লাগবে 400 গ্রাম, আমি অল্পই নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য এরকম ডিপ সবুজ কালারের যে লঙ্কাগুলো হয় সেইগুলো নিয়ে আচার করার। তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো হয়, আচারটা খেতেও ভালো লাগে। আর যে হালকা সবুজ রঙের বা খুবই অল্প পেকেছে সেরকম লঙ্কাগুলো, দেখুন এরকম হালকা সবুজ কালারের লঙ্কা যেগুলো হয় সেই লঙ্কাগুলোর আচার কিন্তু বেশি দিন ভালো থাকে না, আর খেতেও অতটা ভালো লাগে না। পাকা যে লঙ্কাগুলো, ডিপ সবুজ কালারের লঙ্কাগুলো দিয়ে আচার খুব সুন্দর হয়। তো চেষ্টা করবেন এরকম ডিপ সবুজ কালারের লঙ্কাগুলো নিতে। তো এখন আমি এই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার। ফ্রেন্ডস, তো এই যে লঙ্কার বোটাগুলো আছে এইগুলো দিয়ে আপনারা করতেই পারেন। তো সব থেকে কিন্তু লঙ্কার আগে খারাপ হয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই জিনিসটাকে আগে ছাড়িয়ে ফেলে দিতে হয়। এটা থেকেই কিন্তু লঙ্কার পচনটা ধরে। তো লঙ্কাগুলো এখন আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি, যাতে করে একটুও পানি না থাকে। এখন এই লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে গোটা লঙ্কারও আচার করে নিতে পারেন, অল্প একটু চিড়ে দিয়ে করতেই পারেন। তাতে করে কিন্তু লঙ্কার ভেতরে খুব ভালো মশলাটা ঢোকে না, তাই খেতেও ভালো লাগে না। আমি তাই আমার মতো এভাবে দুই ভাগ করে কেটে নেব সব লঙ্কাগুলো। এতে করে মশলাটা লঙ্কার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো লঙ্কাগুলো আমি একইভাবে সবগুলোই কেটে নেব। তো তার আগে চলুন একটা মশলা বানিয়ে নিই, তারপরে আমি লঙ্কাটা কেটে নেব। তো একটা প্যান আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু গোটা মশলা আমি দেব, যার মধ্যে থাকছে 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি, দেব 1 চামচ পরিমাণ মেথি, আর দেব 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এই উপকরণগুলো একটু ভালো করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আর একটা উপকরণ আমার এখানে লাগবে, সেটা হচ্ছে গোটা ধনে। অল্প একটু ধনে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি মশলাটাকে ভেজে নেব। আর দেখুন এরকম ফুটতে শুরু করলে মশলাটা কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখন ফ্লেমটা অফ করে দেব আর অনবরত নাড়তে থাকব। তা না হলে পাত্রটা যে গরম আছে সেই গরমেই কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সব থেকে ভালো হয় একটা পাত্রে ঢেলে নেওয়ার। তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর তারপরে 10 মিনিট ধরে ঠান্ডা করতে দেব, আর তারপরে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়িয়ে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এটা কেটে নিয়েছি লঙ্কাগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে। তো এখন আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব খুব ভালোভাবে। তো একটা ব্লেন্ডার নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি, জাস্ট একবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দর পাউডার হয়ে যাবে। যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আচারটা। তো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, অল্প একটু সুজির মতো গোটা গোটা আছে। তো আবারও আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি আর এতে তেলটা গরম করে দেব। যদি আচারের মধ্যে আপনারা তেলটা গরম করে দেন তাহলে কিন্তু আচারটা খুব বেশি রোদে দেওয়া লাগবে না। যদি কাঁচা তেল দেন তাহলে কিন্তু সব সময়ই প্রায় প্রতিদিনই আপনাদের রোদে দিতে হবে। তাই আমি তেলটাকে একদম কষকষে গরম করে নেব। ধোঁয়া ওঠা যেই গরমটা বলে সেই রকম গরম আমি করে নিচ্ছি। এ দেখুন একদম কষকষে গরম হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হতে থাক। অবশ্যই গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেবেন না, তাহলে লঙ্কাগুলো নেতিয়ে যাবে, আচার ভালো লাগবে না। তো তেলটা এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি লঙ্কাগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তো একটা অন্য পাত্রে আমি লঙ্কাগুলো ঢেলে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খুব বেশি দিন ভালো থাকে। আর দিচ্ছি কালো জিরে,
আর এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। আর এখানে দিয়ে দিচ্ছি হিং। 2 থেকে 3 চামচ পরিমাণ ভিনিগার দিলেই হবে, তাহলে বেশি ঝালটা লাগবে না। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়িয়ে রাখলাম সেই মশলাটা। এবার ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু দোকানে যেরকম আচার কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কালারটা আসবে। দোকানের যে আচারগুলো হয় খুব সুন্দর একটা কালার হয় আচারের, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে এই কালারটা কিন্তু আসবে। আর লঙ্কাগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু তেল আমি দিয়ে নিচ্ছি, আর কিছুটা তেল আমি রেখে দেব। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে জারে যখন আমি ঢেলে নেব তখন কিন্তু তেলটা আমি দিয়ে নেব। তো তেলটার পরিমাণ আমার আছে ওখানে 250 গ্রাম। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন একটা আমি এই যে বাকি তেলটা আমি পরে দেব। এখন আমি একটা জারে ভরে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো আচার কাঁচের বয়ামে রাখতে, তাহলে কিন্তু খুব সুন্দর আচার থাকে। প্লাস্টিকের বয়ামে রাখলে কেমন একটা গন্ধ হয় প্লাস্টিকের, সেটা কাঁচের জারে রাখলে হবে না। আচার বিশেষ করে কাঁচের জারেই রাখতে হয়, তাহলে কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকে। তো পুরো আচারটা আমি বয়ামে ঢেলে নেওয়ার পরে যে মশলাটা আছে সেটা একটা স্প্যাচুলার সাহায্যে আমি দিয়ে নিচ্ছি জারে। আর তারপরে বয়ামটার মুখটা আমি ভালোভাবে এঁটে নিচ্ছি। আর এরপর একটু ঝাঁকিয়ে নেব। এখনই দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এই দেখুন এত সুন্দর কালারটা লাগছে, একদম দোকানের মতো কালারটা চলে এসেছে আচারের। আর এই আচারের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখন এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি জারের মধ্যে, যাতে করে মশলাটা আরও ভালোভাবে লঙ্কার সাথে মিশে যায়। এই দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। আর 2-1 বার রোদে দেওয়ার পরে কিন্তু এর কালারটা আরও সুন্দর চলে আসবে। তো এই দেখুন মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো বাকি তেলটাও আমি দিয়ে দিয়েছি। আর এই দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।